হ্যাঁ, কোশ্চেন বল। বলছে T and S be linear transformation on a finite dimensional vector space V. এই দুটোই লিনিয়ার ট্রান্সফরমেশন। T and S. টি এন্ড এফ তো ভি2 কি S S T and S. এফ লিখলাম তো, এটা দেখতে পাচ্ছিস না? S আর S small s. ও এস এস একই ব্যাপার। আচ্ছা বল। হ্যাঁ ভি2 ডব্লিউ দুটো এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ লিনিয়ার ট্রান্সফরমেশন আর বল। হ্যাঁ বলেছে where S is non singular. এস ইজ নন সিঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ, then অপশন দিয়েছে rank of ST equal to rank of TS. র্যাঙ্ক অফ ST এস ইন্টু টি হ্যাঁ এরকম। equal to rank of TS টিএস equal to rank of S. র্যাঙ্ক অফ এস। আর একটা সিমিলার দিয়েছে rank of T. মানে এইখানে হ্যাঁ এস ইজ নন সিঙ্গুলার মানে আমি ঠিক বুঝলাম না কোশ্চেনটা। হ্যাঁ S non singular. মানে এস নন সিঙ্গুলার মানে একটা ম্যাপিং নন সিঙ্গুলার মানে মানে ওই যে ওটাকে হয়তো স্যার ম্যাট্রিক্স করে নিতে হবে। এর আর একটা করেসপন্ডিং স্যার যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা নন সিঙ্গুলার। হয়তো স্যার আর একটা কোশ্চেন বলছি, এটা দেখেন তারপর। হয়তো না বললে আমি কি করবো, তারপর বল। বলছে T ম্যাপ R3 to R3. R3 হ্যাঁ টু R3। হ্যাঁ defined by হ্যাঁ বল। txyz equal to হ্যাঁ x, y, 0. হ্যাঁ And S maps হ্যাঁ হ্যাঁ R2 to R2. R2 টু R2। হ্যাঁ and sxy সমান সমান হ্যাঁ 2x, 3y. হ্যাঁ Be linear transformation on the real vector space R2 and R2 respectively. হ্যাঁ তারপর বলছে which of the following statement is true. হ্যাঁ অপশন দিয়েছে 1 নম্বর T is singular but S is non singular. টি ইজ সিঙ্গুলার এস ইজ নন সিঙ্গুলার, মানে তাহলে কি সিঙ্গুলার নন সিঙ্গুলার মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলছে। টিটা হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ আর এসটা নন সিঙ্গুলার। হ্যাঁ এন্ড পরের অপশন T non singular, S singular. টি নন সিঙ্গুলার আর হচ্ছে এস সিঙ্গুলার। তারপরেরটাই both non singular, তারপরেরটা both singular. বোথ নন সিঙ্গুলার। আনসার কি এই প্রথমটা আছে? না স্যার কোনটা আছে? টিটা সিঙ্গুলার হচ্ছে। হ্যাঁ স্যার প্রথমটা আছে। হ্যাঁ প্রথমটা টিটা সিঙ্গুলার। হ্যাঁ প্রথমটা আছে না? টি সিঙ্গুলার পরে টি নন সিঙ্গুলার। টি এর ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা আসছে স্যার 1 0 0 0 1 0, নিচের রোতে তিনটেই 0। না ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুই করছিস কি করে, করে করছিস কোন একটা বেসিস থেকে? ওই স্ট্যান্ডার্ড বেসিস ধরে 1 0 0 0 1 0 0 0 1 ধরে। বুঝেছি, স্ট্যান্ডার্ড বেসিস ধরে করছিস। দিয়ে ওটা কোনটা সেম স্ট্যান্ডার্ড বেসিসে পাঠাচ্ছিস তাই তো? হ্যাঁ দিয়ে তারপর ওটা তো একটা পুরো রো 0 হয়ে যাচ্ছে, একটা পুরো রো 0 মানে তো সিঙ্গুলার হবে। ব্যাপারটা বলিস, ব্যাপারটা আমি তো প্রথমে বলে দিলাম এটা আনসার, সেটা লক্ষ্য করেছিস আমি কিছু করিনি কিন্তু। এটাই তো আমি এখনই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনি না দেখে কি বলছেন। এরকম আমি মুখস্থ করে বলেছি তাই এটাও তো ব্যাপার তাই তো? না তা হয় নাকি? তাহলে এই ব্যাপারটা আমি কিছু দেখিনি, ব্যাপারটা লক্ষ্য করে তাকা। এই ম্যাট্রিক্সটা এটা 3 to 3। হ্যাঁ আমি কোনো অঙ্ক করিনি, আমি জাস্ট একটা জেনারেল লজিক অ্যাপ্লাই করেছি। মানে অঙ্ক করার সময় সবসময় যে এমসিকিউ করার জন্য যে সবসময় যে তোকে অঙ্কটা করতে হবে বা কিছু মানে এক্স্যাক্টলি মানে এই টাইপের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা না জানলেও আমি এটা আনসার বলতাম। বুঝতে পারছিস কি বললাম? আমি ধরো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পড়িনি, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি, তাও আমি অ্যান্সারটা বলতাম।
কিন্তু আমি লিনিয়ার ম্যাপিং ডেফিনিশন তো জানি, ওইটুকু জানি না তাহলে আমি কি করে বলবো, বুঝতে পারছিস তো? সেইগুলো জানি, ওইগুলো জানি, সিঙ্গুলার লিনিয়ার ম্যাট্রিক্স এর ডেফিনিশন জানি, সেইখান থেকে আমি জাস্ট বলছি কিভাবে বলেছি আমি বলছি। লক্ষ্য করে দেখ, দিস ম্যাপিং ইজ ফ্রম R2 to R2, ঠিক আছে? এটা হচ্ছে R3 to R2। যখন এইটার দিকে ম্যাপিংটার দিকে তাকাচ্ছিস, এইটার আলটিমেটলি লক্ষ্য করে দেখ যে ইমেজটাই কিন্তু দুটো ভেরিয়েবল থাকবে। আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন জানি না, তুই যখন বললি না ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলাম, ইমেজটাতে দেখ দুটো ভেরিয়েবল x এন্ড y। এখানে ইমেজে কটা, এখানে তার মানে কি দুটো ভেরিয়েবল ইমেজে থাকবে, মানে দুটো প্যারামিটার, তাহলে ডাইমেনশন 2 হবে। এর ইমেজের ডাইমেনশন বার কর, দেখ আমি ইমেজেও ক্যালকুলেশন করিনি, করেছি কি? করিনি তো? ইমেজের ডাইমেনশনটা বার, ইমেজ অফ টি বার কর, দেখ ডাইমেনশন ইমেজটি 2 হবে। আমি অঙ্কটা না করে বলে দিলাম, জাস্ট এই দেখে স্ট্রাকচারটা দেখে। কিন্তু এর ইমেজের ডাইমেনশন বার করবি, এর ইমেজের ডাইমেনশনও 2 বেরোবে, করে দেখ। ডাইমেনশন অফ এস, ডাইমেনশন ইমেজ অফ এস, এটাও দেখবি 2 বেরোবে, দেখ তোরা করে দেখতে পারিস। কারণ কি এর যে রিপ্রেজেন্টেশন টাকা, এটা দুটো আরবিট্রারি প্যারামিটার থাকবে ইমেজটিকে বেশি রিপ্রেজেন্ট করতে গেলে, মানে বেসিসে দুটো ভেক্টর থাকবে। কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই কারণেই হচ্ছে, এই যেহেতু 3 ডাইমেনশনের 2 মানে তাহলে কি কার্নেলটি ডাইমেনশন 1 হবে, ঠিক আছে? তো দেয়ার সিঙ্গুলার হবে করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা। এটা যদি 3 হতো, if dimension of image t this is equal to dimension of v যদি হয়, তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ t নন সিঙ্গুলার হবে, তাই না? বোঝা গেল? তাহলে সেইটা একবার বলে দিন না, এইটা মনে রাখবি। ডাইমেনশন, আমি তো অঙ্কটা না করে তোদের তো করতে হবে। দেখ এইটা যেরকম চোখের দেখে বোঝা গেল, এর ডাইমেনশন আমি অঙ্ক না করে এর ডাইমেনশনটা 2 হবে বলে দিতে পারছি, কারণ 2 আরবিট্রারি প্যারামিটার দেখা যাচ্ছে। এইখানে যে x y আর 0 থাকবে, এখানে তো সাধারণত ইকুয়েশন ফর্মে দেওয়া থাকে, দেখি x + 2y + 3z = একটা আরেকটা, তাহলে ইন দ্যাট কেস সেখানে তো ডাইমেনশনটা বার করতে হয়, আইদার কার্নেলটি আর ইমেজটির ডাইমেনশন বার করবে, যে কোনো একটা বেরোলে বেরিয়ে যাবে। t is defined, ডাইমেনশন অফ ইমেজটি বার করবি, কার্নেলটির ডাইমেনশন বার করলেও ইমেজটির ডাইমেনশন বেরিয়ে যাবে। ডাইমেনশন অফ ইমেজটি বার করে, দিস ইজ অ্যাকচুয়ালি যদি ডাইমেনশন অফ ভি হয়, ভি বলতে যদি টি ম্যাপস ভি টু ডব্লিউ ভেক্টর স্পেস হয়, এই লিনিয়ার ম্যাপিং হয়, মানে ডোমেন সেক্টর, তা যদি হয় তাহলে যে টি এর যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি যেটা হবে, ওই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। বোঝা গেল? নন সিঙ্গুলার হবে, বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ধরনের সিঙ্গুলার বা নন সিঙ্গুলার যেখানে ডিফাইন থাকবে, সেখানে আরেকটা জিনিস মনে রাখবি, ম্যাপিংটা ফ্রম R2 to R2 বা R3 to R3 এরকমই হবে, মানে হচ্ছে সেম ডাইমেনশন টু সেম ডাইমেনশন, মানে তাহলে স্যার এইটা আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে দেওয়া আছে x, y, 0 বা 2x, 3y, এটাকে এরকম ভাবে তো একবারে করা যায়, ম্যাট্রিক্স এই 2x, 3y কে তো লেখা যায় 2 1, 0 ফর্মে। হ্যাঁ, এটাতে দুটো ডাইমেনশন থাকছে। তার মানে কি, তুই যখন ইমেজটাকে লিখতে যাচ্ছিস 2 × 1 0, দেখ খুব ন্যাচারাল হবে, প্লাস 3 × মানে আমি যদি ইয়েটা হবে মানে 2x ইনটু, তাই না, আর 3y × 0 1, তাই না, এটা লিখবি তো? তার মানে দেখ, বেসিস যদি বলি 1 0 and 0 1, দিস ফর্মে বেসিস অফ ইমেজ স্পেস। আবার যখন x, y, 0 লিখবো, 0 আছে, তখন এই এনি ভেক্টরকে ইমেজটাকে কিভাবে লিখতে হয়, x × 1 0 0 প্লাস y × 0 1 0, এটা লিখবো, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাহলে দেখ ইমেজে কটা বেসিস, ইমেজে ভেক্টর থাকছে দুটো। ইমেজের ডাইমেনশন বার করা, দেখ এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা করা কেন সুবিধা হচ্ছে বলতো, মানে এই কম্পোনেন্ট গুলো এরকম x y z ফর্মেটে আছে, অবজেক্টিভে থাকলে এই ধরনের অঙ্ক থাকলে দেখেই বলে ফেলতে পারবে, কিন্তু সাধারণত অঙ্কগুলো
t of x, y, z equal to তখন ওই 2x y 3z এরকম থাকে, তাই না? প্লাস x 2y z থাকে, বুঝে দেখ আমি কি বলতে চাইছি। 3x 3y 4z থাকে, এই ফর্মে থাকে, তাই না? কি বুঝেছিস? এই ফর্মে থাকে। ইন দ্যাট কেস না তুই না দুম করে এটাকে x এই ফর্মে লিখতে পারবি না, সমস্যা হবে না? এইটা যাতে সহজে আমি লিখে ফেললাম এই বেসিসের ফর্মে, এরকম ইউনিট বেসিসের ফর্মে, এটাকে কি লেখা সম্ভব? লেখা পারবে না। তবুও কিন্তু হচ্ছে এর ডাইমেনশন অফ ইমেজ টি এটা হবে 2ই আসবে, আসবে না? এটা ডাইমেনশন অফ ইমেজ টি ঠিক ভেরিয়েবল ফর্ম। হ্যাঁ, কি করে লিখে দিচ্ছেন ক্যালকুলেশন না করে? এই তো ব্যাপার। করে দেখ ইমেজ টি আসবে 2 আসবে কিনা, তোরা যেভাবে করবি। কিরে দুই আসছে কি? আমার একটা প্রশ্ন। আচ্ছা, ইমেজ টি না করলে তুই কার্নেলটির ডাইমেনশন করতে পারিস, দেন বিয়োগ করে দিতে পারিস, একই ব্যাপার। কার্নেলটির ডাইমেনশন 1 আসবে, আর 3 2 আর 3 এটা। আমি কিন্তু অঙ্কটা না করে বলেছি ডাইমেনশন। তোরা কি করছিস অঙ্কটা নাকি? হ্যাঁ করছি, সলভ করছি। হ্যাঁ স্যার। কার্নেল টি করতে পারিস, কার্নেল টি, কার্নেল অফ টি এর ইয়ে করতে হয়। তাহলে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, x মাইনাস y ইকুয়াল টু 0, আর হচ্ছে x মাইনাস এই ধরনের থাকলে কার্নেল টি করার সুবিধাজনক। বুঝছো? আর একটা আসবে 3x মাইনাস 3y প্লাস 4, এটা 4z, 4y না 4z হবে। হ্যাঁ, দুটো y দিতে। এই দুটোকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি সেটা x বাই মাইনাস 1 প্লাস 6y বাই মাইনাস z বাই মাইনাস x বাই 5 জেড বাই -4 স্যার, -4 হবে না? z বাই -4 মাইনাস প্লাস 1। এটা যদি কে ধরে নিস, x সমান করে 5k, y সমান হচ্ছে k সমান 5। তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে x y z ভেক্টরটা কেমন হবে কার্নেল টি যখন k ইনটু 5 1 মাইনাস 3। তাহলে দেখ, তাহলে কার্নেল টি স্প্যান বাই 1 ভেক্টর, তাহলে ডাইমেনশন কার্নেল টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্নেল টি করবে এই ধরনের ইকুয়েশন থাকলে কি করি বলতো, কার্নেল টিটা বার, কার্নেল টি বার করে নেব। কার্নেল টি বার করা সুবিধাজনক। ঠিক আছে, দেখতে হবে আবার এই যে x y z এর ভ্যালু সেটা কি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলে একটা ইকুয়েশন স্যার একটা বিষয়, ওই ইকুয়েশন 3টে দেখে নিতে হবে যে ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা, তাছাড়া তো ম্যাক্সিমাম মানে এটাই ঘটবে তো সব সময় যদি ডিপেন্ডেন্ট না থাকে। ইকুয়েশন 3টে ডিপেন্ডেন্ট, এর মধ্যে যদি এটা 15k মাইনাস, হ্যাঁ, পরেরটাকে স্যাটিসফাই করছে। আমি এই অঙ্কটা না ডাইমেনশনটা না বার করে করেছি, আমি এইটা দেখেছি, এইটা আমি দেখেছি কি বলতো, দেখ এই তিনটে ডিপেন্ডেন্ট, এই দুটো যোগ করে দে, দেখ এটা পাওয়া যায়।
তাই না? ওই দুটো যোগ করে দে, দেখো এটা পাওয়া যায় কি না? হ্যাঁ তাহলে ব্যাপারটাই ওই জন্য ডাইমেনশন 2 বলে দিচ্ছে। এবং অঙ্কটা না করে তোরা যদি দেখ অঙ্কগুলো একটু লক্ষ্য করবি, অঙ্কগুলো লক্ষ্য করে দেখবি যে হচ্ছে এমন কিছু আছে কিনা যেটা হচ্ছে না করে বলা যায়। ধর আমি এই ডাইমেনশনটা, এবং এটা কনফার্ম যে ডাইমেনশনটা 2ই আসবে, আমি যখন দেখতে পাচ্ছি এই দুটো যোগ করে এইটা পাওয়া যাচ্ছে, তারপর তাহলে হ্যাঁ তাহলে টিটা তো সিঙ্গুলার হয়ে যাবে। এটা টি সিঙ্গুলার হবে, এটা ডাইমেনশন, এটা এটা ডাইমেনশন অফ ইমেজ টি2 আসবে। এই যে এখানে 2 লিখতে হবে, যেহেতু ডাইমেনশন অফ কার্ডটি 1 হচ্ছে, 1 তাহলে আসলো তাই 3 ইমেজ টি2, কিন্তু আমি কিন্তু ডাইমেনশন অফ কার্নেলটি না বার করে বলেছিলাম ডাইমেনশন অফ ইমেজ টি ইজ 2। কারণটা কি, দিস থার্ড রিলেশনটা ইজ ডিপেন্ডিং অন দিস টু রিলেশন, দুটো অ্যাড করে দিলে কত পাবে। যদি এমন কোন রিলেশন থাকতো যে এইটা 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 সব ডিপেন্ডেন্ট, ঠিক আছে তো, তিনটে মানে এখানেও এমন একটা রিলেশন আছে, দেখা যাচ্ছে এইটার উপর এটা ডিপেন্ডেন্ট, এটার উপর এটা ডিপেন্ডেন্ট হতেই পারতো, তখন কিন্তু কার্নেলটির ডাইমেনশন 2 আসতো, ইমেজটির ডাইমেনশন 1 আসতো, কি তাই তো নাকি? মানে এলিমেন্টের রো অপারেশন করলে দুটো পুরো জিরো হয়ে যাবে। হ্যাঁ, মানে যদি ইমেজটির সরি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বার করিস ইন দ্যাট কেস। কিন্তু একটা অঙ্কের ধর ডাইমেনশন বার করতে দিতে আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে যাবো কেন, এটা আমার কোশ্চেন। কিন্তু লাভ কোন জায়গায়, খুব কি বেশি লাভ আমি যদি চোখে দেখে বুঝতে পারি যে এটা ডিপেন্ডেন্ট এরকম আছে, কোনো ব্যাপার থাকে না। দেখ অঙ্ক করার প্রসেস আলাদা, অনার্স লেভেলে যখন হচ্ছে ডাইমেনশন অফ কার্নেলটি, ডাইমেনশন অফ ইমেজটি, বেসিস এসব বার করতে হবে, সেই প্রসেস কিন্তু আলাদা, সেটা আমি শিখিয়ে দিয়েছি। কিন্তু যদি একটা অঙ্ক থেকে জাস্ট ডাইমেনশন বার করতে আমি না করেও করতে পারি অঙ্কটা, কিছুই না, এই যে রিপ্রেজেন্টেশন গুলো আছে সেই রিপ্রেজেন্টেশন গুলোর দিকে তাকালে বুঝে যাবো ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। কি বুঝেছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। ব্যাপারটাই এরকম টাইপেরই স্যার আর একটা অঙ্ক আছে। এই কোশ্চেনটা, এটা তো এটা একটু বলবি র্যাঙ্ক না, হ্যাঁ হ্যাঁ এস ইজ নন সিঙ্গুলার, টি সম্বন্ধে কিছু বলা নেই। না দ্বিতীয় অ্যান্সারটা নাকি নেই, দ্বিতীয় অ্যান্সারটা ও হ্যাঁ হ্যাঁ এস ইজ নন সিঙ্গুলার মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা মানে এটা ভি টু ভি সেম ডাইমেনশনাল ধরতে হবে, ভি টু মানে মানে একটা ফাইনাইট ডাইমেনশনাল বলা আছে নাকি? হ্যাঁ ফাইনাইট ডাইমেনশন। ফাইনাইট ডাইমেনশনাল বলা আছে, তাহলে হচ্ছে এস যদি নন সিঙ্গুলার হয় তাহলে এস এটা কম্পোজিশন ম্যাপিং, বুঝলি, এস টি আর টি এস এটা ইকুয়াল টু র্যাঙ্ক অফ এই ইয়ে সাউন্ড অফ কর না, তো সাউন্ড আসছে স্যার। কম্পোজিশন ম্যাপিং এর ক্ষেত্রে যেহেতু এখানে বলা আছে এস ইজ নন সিঙ্গুলার, তাহলে টি কিন্তু সিঙ্গুলার হবে এরকম। এস মানে এস ডট টি আর কি, যদি জিরো হয় নাল হয় আর কি। আমি তা বলছি না, ব্যাপারটা হচ্ছে এস এন্ড এস ইজ নন সিঙ্গুলার, টি সম্বন্ধে কিছু বলা নেই, তাদের কম্পোজিশনটা কি হবে তাহলে রিপ্রেজেন্টেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, মানে এস এর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবে, টি এর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবে, দেন এস এন্ড টি বলতে কি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা গুণ হবে নাকি, কোশ্চেনটা একটু ম্যাট্রিক্স গুলো গুণ হবে তো না, এইটা বলতে এইটা বোঝাচ্ছে এস টি ম্যাপস ভি টু ডব্লিউ ভি তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, কোশ্চেনটা একটু অন্যরকম, তাই না? এই কোশ্চেন তুই ট্রাই করিস এটা কি হচ্ছে, এই মুহূর্তে বলতে পারছি না। এস ইজ নন সিঙ্গুলার এই দুটো তো সমান বোধ কেসে, মানে এটা ফার্স্ট অপশন, সেকেন্ড অপশনটা এই দুটো তো এখানে এই আছে, এটা র্যাঙ্ক অফ টি এর সঙ্গে সমান হবে, এটা র্যাঙ্ক অফ এস এর সঙ্গে সমান হবে। স্যার র্যাঙ্ক অফ এস টি আর র্যাঙ্ক অফ টি এর সমান হয়?
আর তুই তো অপশন এই দুটোই বলেছিস, নিশ্চয় হয়। হ্যাঁ এটা তো না তেরা না কারণ যেহেতু দুটো অপশন এস এইটা আছে, তাহলে এবং এটা র্যাঙ্ক অফ এস আর র্যাঙ্ক অফ টি, দুটো অপশনের মধ্যে যদি একটা রাইট হয় তাহলে এই দুটো তো নিশ্চয়ই সমান হয়। কারণ এস কে আর টি কে ম্যাপিং যদি করলে দুটো ম্যাট্রিক্স ধরি স্যার, হ্যাঁ স্যার এস আর টি যদি দুটো ম্যাট্রিক্স হয়, হুম তাহলে র্যাঙ্ক অফ এস টি আর র্যাঙ্ক অফ টি এস তো সবসময় সমান হয় না যদি দুটো না ম্যাট্রিক্স হয়, কারণ আমরা তো পড়েছিলাম র্যাঙ্ক অফ এ বি নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি এ। এবার একটা নন সিঙ্গুলার বলা আছে তো আমার সেটা in that আর case- আর একটা থিওরাম দেখেছিলাম, যদি এ নন সিঙ্গুলার হয় র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি হয়। র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি হয়, হ্যাঁ যদি এটা নন সিঙ্গুলার হয়। তাহলে আবার তাহলে তার সঙ্গে তো এর কোনো এইটা কি করে কি হচ্ছে, এটার সঙ্গে এটা রিলেশন করতে গেছে। যদি ওইটা ট্রু হয় তাহলে হ্যাঁ র্যাঙ্ক অফ এ বি মানে হচ্ছে এটা বি মানে টি, তাহলে র্যাঙ্ক অফ আর টি হবে। হ্যাঁ এস হ্যাঁ যেহেতু নন এখানে সিঙ্গুলার, এই অপশনটার সঙ্গে এটা সমান হচ্ছে, হ্যাঁ এইটার সঙ্গে যদি এটা সমান হয় তাহলে এটা রাইট হবে, তাহলে এটা তো সমান, বোথ কেসেই তো সেম দেওয়া আছে, দুটোই সমান। না না র্যাঙ্ক অফ টির সঙ্গে সমান হবে, যেটা যেটা সম্পর্কে কিছু বলা নেই সিঙ্গুলার কি নন সিঙ্গুলার, হুম তার সঙ্গে সমান হয়। হুম কিন্তু এখানে র্যাঙ্ক অফ এস, র্যাঙ্ক অফ এস এস টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ টি হবে, ঠিক আছে বুঝলাম। আর র্যাঙ্ক অফ টি এস টা কত হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই। সেটাও কি র্যাঙ্ক অফ টি হবে? তোর যা অপশন তাতে তো হওয়া উচিত। না আমার ওখানে ছিল দাঁড়ান একটু থিওরামটা ভালো করে দেখে। হ্যাঁ এ যদি নন সিঙ্গুলার হয় র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি। র্যাঙ্ক অফ বি হবে। হ্যাঁ এ যদি নন সিঙ্গুলার হয়। আর র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক, আর র্যাঙ্ক অফ বি এর সমান তাহলে কত হবে? সে কি সেরকম থিওরাম দেওয়া নেই তো। না সেটা কি করে বলবো? যাই হোক, এটা কোশ্চেনটা একটু অন্যরকম, আমি জানি না এটা মানে এইগুলো করলে তাহলে দুটো তিনটে এক্সাম্পল নিতে হবে স্যার, হ্যাঁ দুটোই সিঙ্গুলার নিতে হবে, একটা নন সিঙ্গুলার একটা সিঙ্গুলার করে নিতে চেক দেখতে করে হবে। করে দেখতে হবে। আর থিওরেমটা নেই, কিন্তু করে দেখে যদি হয়ে যায় তাহলে বুঝবি হবে, তাই না? একটা এক্সাম্পল নিয়ে করে দেখলেই হয়ে যাবে। আচ্ছা আর কি বলছিস, আর কিছু আছে? হুম হ্যাঁ স্যার আর একটা আছে, বল। বলেছে টি ম্যাপস আর থ্রি টু আর থ্রি, হুম টি অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু 0 comma a comma b হ্যাঁ for abc belongs to R3. হ্যাঁ Then t plus I is a zero of the polynomial কি plus I. আই হ্যাঁ 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 is a zero of the polynomial, option দেয়া আছে ইজ 0 is a zero of the polynomial. is zero হ্যাঁ, of the polynomial option দেয়া আছে t, t square, t cube, none of these. All ঠিক আছে। এগুলো এগুলো কি ইয়ের বই থেকে বলছিস, মানে নেটের কোনো বই থেকে বলছিস? ওই বইটা স্যার, ও তাহলে কিন্তু এই নেক্সট পরীক্ষাতে আসেনি। বুঝেছি, এই জিনিসগুলো তোদের এই পলিনোমিয়াল ম্যাট্রিক্সের জিরো টি প্লাস আই বলতে এখানে কি, আইটা কি? এটা সম্ভবত আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে, কিছু বলা নেই যেহেতু।
স্যার এর ম্যাট্রিক্সটা বেরিয়েছে মানে টি প্লাস আইটা। হ্যাঁ টি প্লাস আই করতে পারি কারণ হচ্ছে ওই যে 0 এ বি আছে এটাকে খুব সহজে ডিফারেন্সিয়েশন করে এটা ফেলতে 1 0 0 1 1 0 আর 0 1 1 আসছে কেন যেটা 0 এ বি আছে তো মানে টোটাল আমি টি প্লাস আই বলছি স্যার। ও টি প্লাস আইটাকে হুম টি অফ 1 0 0 0 1 0 0 0 1 আসবে হ্যাঁ এটা এসছে। এবার এটাকে দেখতে হবে কি আসছে স্যার অপশন গুলো কিন্তু সব স্মল টি। কোনটা স্মল টি এটা অপশন গুলো কি আছে স্মল টি, ওগুলো ক্যাপিটাল টি লিখেছেন, স্মল টি সবগুলো। স্মল টি মানে আর এটা ক্যাপিটাল স্মল টি কি মিনিং করছে? এটা ক্যাপিটাল হ্যাঁ হ্যাঁ ওটা ক্যাপিটাল। এটা আনসার হবে আছে দাঁড়ান দেখি। না স্যার, নান অফ দিস অপশন। হ্যাঁ টি টি স্কয়ার টি কিউ নান অফ দিস আছে নান অফ দিস হলো মুশকিল আনসার কি করার নেই করাও নেই স্যার, যে কটা বললাম একটা করা নেই। এইটা এটা ডেট ভ্যালু নিয়ে 1 আসছে যে এইটুকু পর্যন্ত করা গেছে, তারপরে কি হবে জানি না। ও টি প্লাস আই তাই না প্লাস জিরো অফ দ্য পলিনোমিয়াল বুঝেছি এটা স্মল টি ঠিক বলেছি টি স্কয়ার আর টি স্মল টি কে মনে হয় ভেরিয়েবল ধরেছে স্যার, এক্স ওয়াই জেড এর মধ্যে যেটা ভেরিয়েবল, এটা স্মল টি এটা ধরেছে মনে হচ্ছে। বুঝেছি T is the zero of the polynomial. Polynomial TQ. T is the zero of the polynomial TQ. আমি ওই ক্যালকুলেশনটা মানে আইটা বাদ দিয়ে করে ফেলেছিলাম। T is the zero of the polynomial TQ হবে বুঝলি? জিরো পলিনোমিয়াল বলতে তাহলে হচ্ছে এইটা তার হবে ব্যাপারটা আমি বলছি ব্যাপারটা হচ্ছে দেখ ব্যাপারটা হচ্ছে এই টি অফ এবিসি মানে এটা তো টি অফ এ কমা বি কমা সি দিস ইজ হচ্ছে 0 এ বি ঠিক আছে তো আমি যদি টি স্কোয়ার অফ এ কমা বি কমা সি করতাম তাহলে টি অফ 0 এ বি হবে এটা টি স্কোয়ার অফ এটা মানে এটা মানে হচ্ছে টি অফ 0 0 এ হবে আবার যখন টি কিউব অফ এ বি সি করব এটা মানে আবার একটা এটার উপর টি বসে যাবে তাই না এটা টি অফ না এটা 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 শুধু এটা তাহলে আবার একটা টি অফ 0 0 এ বসবে টি স্কয়ারের উপর এটা মানে হচ্ছে 0 0 0 এই যে টি স্কয়ার অফ এ বি সি টি কিউব অফ এ বি সি এইটা 0 0 0 হয়ে গেল মানে হচ্ছে এই যে টি কিউবের জায়গায় টি বসালে তোর হচ্ছে 0 হয়ে যাচ্ছে স্যাটিসফাই করছে ইকুয়েশনটাকে তাই না দ্যাট মিন্স এই যে এটা লিখলাম না টি ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল টি কিউ টি ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল টি কিউ তাহলে ব্যাপারটা এখানে দেখতে হবে মানে হচ্ছে এই টি প্লাস আই মানে ওখানে যেহেতু দেখ নান অফ দিস দেওয়া থাকলে না অঙ্কগুলো ঝামেলা কোনো একটা অপশন থাকলে সেটা মিলিয়ে দিলাম ভালো লাগে
এইটার কোন মানে এটা টি প্লাস আই অফ এবিসি বার করলে কি আসবে, বুঝতে পারছিস তো? টি অফ এবিসি মানে তো এটা টি প্লাস আই অফ এবিসি, টি প্লাস টি প্লাস আই এর হোল স্কয়ার অফ এবিসি, টি প্লাস আই এর হোল কিউব অফ এবিসি, যেটা যখন কি জিরো আসবে সেটা হয়ে যাবে তোর হচ্ছে টি এর জায়গায় সেটা বসালে, বুঝতে পারছিস ব্যাপারটা? নীলপোটেন্ট ম্যাট্রিক্সের মতো করতে হবে। হ্যাঁ, পাওয়ার করে করে এইটা এই কনসেপ্টটা বুঝেছিস? আমি যেটা এটা লিখেছি এন্ড এইখানে যে ক্যালকুলেশনটা করেছি সেটা বুঝেছিস? হ্যাঁ 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 বুঝেছি। তাহলে এটা এই প্রসেসে কর। এটা টি প্লাস আই দিয়েছে তো টি প্লাস আই কাউকেই স্যাটিসফাই করবে না, টি অফ টি প্লাস আই মানে এটা তো হবে না, টি স্কয়ারও হবে না, টি কিউব যেহেতু এটাকে স্যাটিসফাই করে তাহলে তার কিউবটাও হবে না, বাট এরকম হয়ে যাবে না? কি টি প্লাস কি করে করবো? হ্যাঁ, টি প্লাস আইটা কি করে বার করবো? এটা তো ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে বেরোবে, তার সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স যোগ হয়ে যাবে, আই ম্যাট্রিক্স যোগ হয়ে যাবে। টি এর ম্যাট্রিক্স শুধু টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলে কি আসবে জানিস? 0 0 0 0 1 0 0 0 1 যদি স্ট্যান্ডার্ড বেসিস সাপেক্ষে করিস। তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করতে হবে এরকম ভাবে আর টি টি প্লাস প্লাস আই আই করা। এর ম্যাট্রিক্স মানে আই3 এখানে, তাহলে তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি হয়ে যাবে? 1 0 0 0 2 0 0 0 2, বুঝেছিস? হ্যাঁ এই জিনিসটা এবার এইটা এবারে যে তাহলে এইটা টি প্লাস আই, তাহলে টি প্লাস আই তো 0 0 0 নয়, টি স্কয়ার টি কিউব, মানে এখানে বসে যায় কেউ কি জিরো হবে? হবে না। এটা মানে টি প্লাস আই মানে এটা, তাহলে টি প্লাস আই এর হোল স্কয়ার বার করবি, হোল স্কয়ার মানে এটা ইনটু এটা, সেটা কি নাল ম্যাট্রিক্স আসবে? এখানে নাল ম্যাট্রিক্স আসছে কিনা দেখতে হবে, সব 0 0 0, বুঝলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একটা ম্যাট্রিক্স এরকম মানে ওই যে আমরা নীল পোটেন্ট করতাম না, a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 নাকি এটা করতাম না, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই ওই এখন টি প্লাস আই মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, টি প্লাস আই হোল স্কয়ার হোল কিউব পর করতে হবে, তাহলে কাউকে স্যাটিসফাই করবে না, কারণ এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এসেছে, বুঝলি তো? ডায়াগোনাল ম্যাট্রিক্স এর গুণফল কখনোই যদি ডায়াগোনাল গুলো নন জিরো হয়, তাই না? দুটো ডায়াগোনাল ম্যাট্রিক্স এর গুণফল ডায়াগোনাল গুলো যদি নন জিরো হয় তাদের স্কয়ার কি হবে? কখনো জিরো হবে? হবে না, কারণ দিস ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দিস ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার স্কয়ারও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আসবে, কিউবও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আসবে, তাহলে কিন্তু ওটা নাল ম্যাট্রিক্স আসবে না, বুঝেছিস? হ্যাঁ স্যার। এইটা বরং এই কোশ্চেনটাই টি প্লাস আই না দিয়ে শুধু কোশ্চেন যদি এটা দিত বেটার কোশ্চেন হতো, টি ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল, এটা এইগুলো এসএসসি কোশ্চেন নয়, হ্যাঁ, এসএসসি তে এই লেভেলের কোশ্চেন আসবে না, হ্যাঁ, আচ্ছা ঠিক এই আছে। লেভেলের কোশ্চেন আসবে না, আমি তো বললাম এটা নেট সেটে আসে, ঠিক আছে, নেট সেটে করে অনেক ছেলে পেলে পারবে না এই কোশ্চেনটা, এটা তো ভাবতে হবে অঙ্কটা কিভাবে করব। আমি এই ক্যালকুলেশনটা গন্ডগোল করে ফেলেছিলাম, বুঝলি তো? আমি টি প্লাস আই না করে টি, এই যে প্রথমে আনসার বলে দিলাম না টি কিউব হবে, আমি হ্যাঁ টি এর স্কয়ার কিউব করে ফেলেছিলাম, প্লাস আইটা অ্যাড করতে ভুলে গেছিলাম। আর কিছু নাই? না স্যার। ঠিক আছে, পড়ছিস যারা একটু ভালো পড়ছিস তো অসুবিধা নেই, নেক্সট সেটটা দিয়ে দিস যদি বেশি করতে পারিস। আর একটা ওই যে কার টি স্কোয়ার বার করতে বলেছে ওগুলো করেছি, এরকম কিছু অঙ্ক ছিল। ও কার কার্ডের টি লাভ টি স্কোয়ার স্কয়ার, তাই তো? করা, হ্যাঁ ওই আপনি যেরকম ভাবে ক্যালকুলেশনটা করলেন ওরকম ভাবেই করেছি। এরকম ভাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, ই এর ক্ষেত্রে যেটা ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে, ইনার প্রোডাক্ট স্পেসের তো অনেক কিছু আছে, ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে যেটা পড়বি মেনলি জাস্ট অর্থোগোনাল অর্থনর্মাল বেসিস, ঠিক আছে তো? অর্থোগোনাল বেসিস, অর্থনর্মাল বেসিস, কোন একটা বেসিস দেওয়া রয়েছে সেটা অর্থোগোনাল
বা অর্থোগোনাল সেট অফ ভেক্টরস, অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস, এই রিলেটেড জিনিসগুলো পড়বি। নিশ্চয়ই গ্রাম স্মিথ প্রসেস অফ অর্থোগোনালাইজেশন আমাকে পড়তে হবে না, কারণ সেই প্রসেসে আমরা অঙ্ক করবও না। একটা ইয়ে থেকে বেসিস থেকে অর্থোগোনাল বেসিসে কনভার্ট করো নিচে আমরা করব না, তাই না? শুধু ওইখানে মেনলি অর্থোগোনাল, অর্থোনর্মাল, তার উপর যেগুলো আছে কম্পোনেন্ট অ্যান্ড প্রজেকশন, ওখানে দেখবে কম্পোনেন্ট অ্যান্ড প্রজেকশন অফ ভেক্টরস, এই কটা জিনিস, এই চারটে জিনিস পড়বি। অর্থোগোনাল ভেক্টরস কাকে বলে? একটা সেট অফ ভেক্টরস কে অর্থোগোনাল কখন বলবো আর অর্থোনর্মাল কখন বলবো? স্যার আলফা আই কমা বিটা যেটা এই যে যদি 0 হয় আর কি, এটা অর্থোগোনাল হবে না প্রোডাক্টের ক্ষেত্রে। মানে ধর একটা সেট অফ ভেক্টরস আছে S, সেট অফ ভেক্টর আলফা 1 আলফা 2 ডট আলফা r, সেট অফ ভেক্টর। আমরা দিস সেট অফ ভেক্টরস বলবো অর্থোগোনাল কখন হবে? যদি আলফা i আলফা j, তাই তো? এরকম ভাবে লিখতে পারি কমা দিয়ে, সাথে ইনার প্রোডাক্টের কমা দিয়ে লেখা হয়, অথবা নরমালি যেহেতু আমরা নরমাল রিয়েল ভেক্টর স্পেসে করি ডট আলফা i ডট আলফা j, মানে এখানে দেখবি কমা দিয়ে লেখা হয়েছে আলফা কমা বিটা ইনার প্রোডাক্ট, কিন্তু অ্যাকচুয়াল আমাদের যেটা আছে ডট প্রোডাক্ট করেছি বল রিয়েল ভেক্টরের উপর, ভেক্টর ডট প্রোডাক্ট, সেটাই অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্ট, তাই তো? ভেক্টর ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি কমা দিয়ে ডিফাইন করা হয় এখানে, কারণ মেবি হচ্ছে তো ওই যে আমি প্রোডাক্টটা ডিফাইন করছি, সেই প্রোডাক্টটা মে আর মে নট বি দ্য ডট প্রোডাক্ট, অন্য কোনো প্রোডাক্টও হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আলফা i কমা আলফা j বা আলফা i, এই ডট প্রোডাক্টটা যদি হচ্ছে 0 হয় ফর i নট ইকুয়াল টু j এর জন্য, তাই না? তাহলে শুধু এই কন্ডিশনটা, যদি এই কন্ডিশনটাই স্যাটিসফাই করে ফর অল i j এর জন্য, i নট ইকুয়াল টু মানে i মান আলফা 1 ডট আলফা 2 আলফা 1 ডট আলফা 3, যে কোনো দুটো আরবিট্রারি নন ইকুয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট বা আলফা এইটা যদি 0 হয়, ইন দ্যাট কেস আমরা বলবো হচ্ছে অর্থোগোনাল। আর অর্থ নরমাল কখন হবে? তাহলে আই জে ইকুয়াল টু করলে তখন 1 হবে আর কি, মানে এইটা ইকুয়াল টু 1 হবে ইফ i ইকুয়াল টু j, তাহলে মানে দুটো কন্ডিশন। অর্থোগোনালের ক্ষেত্রে শুধু ফার্স্ট কন্ডিশনটা হলেই হবে, এন্ড অর্থোনর্মালের ক্ষেত্রে সেম ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 1 হয় বা ইউনিট ভেক্টর হয়, প্রতিটা ভেক্টর ইউনিট। আমরা দেখবো হচ্ছে গ্রাম স্মিথ প্রসেসে অর্থোগোনাল ভেক্টর বার করতাম, সেখান থেকে যদি অর্থ নরমাল বার করতে হতো প্রতিটা ভেক্টরকে ইউনিট ভেক্টরে কনভার্ট করে দিতাম, তাই না? অর্থোগোনাল থেকে অর্থ নরমালে করার জন্য জাস্ট প্রতিটা ভেক্টরকে যদি ইউনিট ভেক্টর, অর্থোগোনাল হয়ে গেল মানে যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হলে দেন সেখান থেকে আমরা করতাম কি, তাহলে অর্থোগোনাল বলতাম। অর্থোনর্মাল করার জন্য আমরা আবার প্রতিটা ভেক্টরকে ভাগ করে দিতাম, মানে তার ইউনিট ভেক্টর, মানে তার মড দিয়ে মানে লেন্থ দিয়ে, তাই না? একটু আগে যে অঙ্কটা একটা অঙ্ক দিল না, র্যাঙ্ক অফ এস টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ টি এস ইকুয়াল টু র্যাঙ্ক অফ টি, এরকম টাইপের একটা অঙ্ক আপনি বলছি লিখুন। ওই যে একটু আগে একটা অঙ্ক দিল না, র্যাঙ্ক অফ এস টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ টি এস ইকুয়াল টু র্যাঙ্ক অফ টি, যখন এসটা নন সিঙ্গুলার, স্যার এটা করলে হবে কিনা একটু দেখুন তো একটা এক্সাম্পল। করেছিস কি তুই? হ্যাঁ করছিলাম বল স্যার। টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, y, z। আর একটা হচ্ছে স্যার এসটা হচ্ছে এস এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই লিখুন, ইকুয়াল টু এক্স, হ্যাঁ আমি ডাইমেনশন একটা r3 থেকে r3 নিচ্ছি, একটা r2 থেকে r2 নিচ্ছি, নেওয়া যাবে না? না, ওটা তো সেম ছিল। কোশ্চেনটা লক্ষ্য করে দেখবে যে টি ম্যাপ v2 ছিল, s ম্যাপ v2 ও আচ্ছা।
এটা 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 করলে স্যার আসছিল যে সিঙ্গুলার নন সিঙ্গুলার ব্যাপারটা চলে আসছিল আর কি। না, সেম ভেক্টর স্পেস। ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আরেকবার দেখবো ওটা। ওটা দেখ বাড়িতে দেখ। আচ্ছা, এই ক্ষেত্রে এই অর্থগোনালের ইউক্লিডিয়ান স্পেস বা ইনার প্রোডাক্ট স্পেস, হ্যাঁ, এটা তো ডেফিনেশন নিশ্চয়ই জানিস আমি, বা ডেফিনেশন এর ক্ষেত্রে কি হয় মানে যে একটা ভেক্টর স্পেস ভি, হ্যাঁ, ভি একটা ভেক্টর স্পেস, এই ভেক্টর স্পেসে কি একটা ডিফাইন করা, একটা ম্যাপিং ডিফাইন করা হয় কত, ভি ক্রস ভি থেকে কোথায় রিয়েল এর উপর, এখানে কিন্তু রিয়েল, আমরা সাধারণত রিয়েল ইনার প্রোডাক্ট স্পেসটাই করব, রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। তাহলে ভি ক্রস ভি টু এটা ম্যাপিং, ম্যাপিংটা এফ, এফ ম্যাপস দিস, ঠিক আছে তো। দেন এই ম্যাপিংটা যদি কতগুলো প্রপার্টিজ স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো হচ্ছে সেটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস, তাই না, এই ম্যাপিংটা। বুঝে গেল কি করা হয়, দেখবে যে প্রপার্টিজ গুলো কি ছিল মনে আছে, আলফা কমা বিটা ইকুয়াল টু বিটা কমা ওই আলফা। সিমেট্রি, লিনিয়ারিটি, পজিটিভিটি আর একটা কি ছিল? মানে কি আমাকে বলতে হবে, আলফা কমা বিটা মানে বিটা কমা আলফা, এটা অ্যাকচুয়াল কি বোঝাচ্ছে? মানে আমি বলতে চাইছি alpha alpha is a vector from v, beta another vector from v, ঠিক আছে তো। তাহলে আলফা কমা বিটা দিস ইজ এ ভেক্টর ফ্রম v ক্রস v, হ্যাঁ সেইটা সমান হচ্ছে বিটা কমা আলফা। মানে আমি তোরা তো এসকেমা পাতে এই ডেফিনিশনটা দেয়া আছে দেখেছিস তো তোরা, আমি লিখে দিচ্ছি পরিষ্কার ভাষায়, এফ একটা ম্যাপ v ক্রস v টু r, ছিল না, দেন বলছি ইনার প্রোডাক্ট স্পেস হবে, ভি ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস হবে, সেটা যদি আলফা কমা বিটা ইকুয়াল টু বিটা কমা আলফা হয়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আলফা কমা বিটা প্লাস গামা, দিস ইজ অ্যাকচুয়ালি আলফা কমা বিটা প্লাস আলফা কমা গামা হবে। আর তিন নম্বর হচ্ছে কি ছিল, সি আলফা কমা বিটা, দিস ইজ ইকুয়াল টু সি ইন্টু আলফা কমা বিটা, বা দিস ইজ অ্যাকচুয়ালি আলফা কমা সি বিটা, এইটা হবে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ভি ইজ কল্ড দ্য ইনার প্রোডাক্ট স্পেস বা ইউক্লিডিয়ান স্পেস, তাই না? এটা ছিল তো, এই জিনিসটা কি, এটা মানে এইটা হবে, মানে আমি এটা কেমন ক্লিয়ার করব। তার মানে কি বলতে চাইছিস হচ্ছে এই ভি একটা ভেক্টর, আলফা ইজ এ ভেক্টর ফ্রম ভি, বিটা আনাদার ভেক্টর ফ্রম ভি, এই অর্ডার পেয়ার আলফা কমা বিটা যে অর্ডার পেয়ারটা সেটা বিটা কমা আলফা অর্ডার পেয়ারের সঙ্গে সমান হবে, এটা নাকি? না স্যার, আলফা আর বিটা দুটো ভেক্টর ধরে নিতে হবে, তাদের যদি ডট প্রোডাক্ট বার করি, ডট মানে প্রোডাক্ট আলফা বলিনি কিন্তু, ডট প্রোডাক্ট হচ্ছে পার্টিকুলার ইনার প্রোডাক্ট থেকে রিয়েল নাম্বারে, তো মানে যদি আলফা ভেক্টরটাকে 1v1 ধরি, মানে 2 ডাইমেনশনে যদি ধরি, আর বিটাও যদি একটু মানে বিটে ধরি, অ্যাকচুয়ালি কিন্তু এটা এফ, তাই না, আমি এটা বলতে চাই হ্যাঁ এফটা লেখা হয় না, এই যে ম্যাপিংটা যেটা ডিফাইন করা হয়েছে, বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ বুঝতে পারছিস ব্যাপারটা, এখানে এফটা লেখা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা মানে এফ অফ আলফা কমা বিটা ইকুয়াল টু এফ অফ বিটা কমা আলফা, বুঝেছিস কোয়েশ্চেন? আমি আমি কি বলতে চাইছি সেটা বুঝেছিস তো নাকি? হ্যাঁ ভ্যালু স্যার এইটা কিন্তু দেখি বইয়ে দেখায় এরকম লেখা থাকে, আলফা কমা বিটা ইকুয়াল টু, মানে এই আবার কি অর্ডার পেয়ার, আলফা একটা ধর r3 ভেক্টর, বিটা আনাদার r3 ভেক্টর, তাহলে আলফা এই তো দেখতে এরকম, আলফা ইকুয়াল টু ধর r3 ভেক্টর হলো x1 y1 z1, বিটা আর একটা ভেক্টর হচ্ছে বিটা হচ্ছে x2 y2 z2, তার আবার অর্ডার পেয়ার, এ আবার কেমন দেখতে হয়, এ কি, এটা কি হয় নাকি এরকম? হয় না তো, না? তাহলে অ্যাকচুয়ালি এটা মানে আর কিছু নেই, এটা মানে হচ্ছে এই ভ্যালুটা অ্যাকচুয়াল যদি বলিস তাহলে এটা লিখি, এফ অফ আলফা বিটা ইকুয়াল টু এফ অফ বিটা আলফা, এফ অফ আলফা কমা, এইটা এফ অফ হবে, সবগুলো এফ অফ, এফ অফটা নেই বইয়ে লেখা, বুঝতে পারছিস ব্যাপারটা? ওটাকে শর্টে করা হয় আর কিচ্ছু না।
তাহলে এটা যদি হয় তাহলে হচ্ছে এটা সিমেট্রি প্রপার্টি বলে, এটা ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এই এই এটা ডিস্ট্রিবিউশন বলতে এটা এটার নাম আছে লিনিয়ার প্রপার্টি, লিনিয়ারিটি প্রপার্টি বলে। এই যদি স্যাটিসফাই করে তাহলে বলে ইনার প্রোডাক্ট। তাই তো, কমপ্লেক্স ইনার প্রোডাক্ট দরকার নেই, কমপ্লেক্স ইনার প্রোডাক্ট ওদের আসবে। এর সঙ্গে আরেকটা প্রোডাক্ট ছিল না, আলফা কমা আলফা গ্রেটার দেন 0 হবে, এরকম কিছু একটা ছিল না? আলফা কমা মানে আলফা কমা আলফা, এটা 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 গ্রেটার দেন 0 হবে। এটা 0 হবে যদি হচ্ছে আলফা আলফা নট ইকুয়াল টু থিটা। এটাকে বলে নন নেগেটিভিটি, তাই না? এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে ইনার প্রোডাক্ট। কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস দরকার নেই। যেমন ডট প্রোডাক্ট আছে ইনার প্রোডাক্ট স্পেস হয়, ইউক্লিডিয়ান স্পেস, ইউক্লিডিয়ান স্পেসে যে ইনার প্রোডাক্টটা ডিফাইন করা, দিস ইজ ডট প্রোডাক্ট, দিস ডট প্রোডাক্ট ইনার। ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আলফা ডট বিটা ইকুয়াল টু বিটা ডট আলফা। এই যখনই ডট ডিফাইন করছে আলফা ডট বিটা, তার মানে দেখ আলফা একটা ভেক্টর বিটা একটা ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট মানে ম্যাপিংটা, আফটার দ্য ম্যাপিং মানে ম্যাপিং, হিয়ার ম্যাপিং ইজ ডট, dot product is defined from v cross v to r। তাহলে এখানে আলফা ডট বিটা মানে এখানে ম্যাপিংটা বললাম, ম্যাপিং এর ভ্যালুটা, দিস ইজ এ রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু। আর বিটা ডট আলফা দিস ইজ আলাদা, এই দুটো সমান। ডট প্রোডাক্টে দেখি কমিউটেটিভ হয়, ডিস্ট্রিবিউশনটা স্যাটিসফাই করে। তার মানে স্যার এফ অফ আলফা কমা বিটা মানে আলফা ডট বিটা। আহা, তুই ডট ধরে নিচ্ছিস কেন? আমি যদি অন্য কিছু ডিফাইন করে থাকি, মানে এই যে এই জায়গায় বললেন যেটা এই ডট প্রোডাক্টে যে, হ্যাঁ এই ক্ষেত্রে হ্যাঁ ইউক্লিডিয়ান যে মানে রিয়েল এর ক্ষেত্রে যে ভি বিদা রিয়েল ভেক্টর মানে ভি যদি r3 r4 এসব কিছু ধরে থাকিস, এমন নাই সবসময় ওটাই ডিফাইন হবে, আমি অন্য কিছু ডিফাইন করতে পারি, আমি অন্য কিছু ডিফাইন করতে পারি। বোঝা গেল? এমন নয় যে সর্বদাই ডট প্রোডাক্ট ডিফাইন করতে হবে, ডট প্রোডাক্ট ছাড়া অন্য কিছু ডিফাইন করে বুঝতে পারছিস? দেখবি বইয়ে আছে উদাহরণ পাবি, ডট প্রোডাক্ট তো হবে। ডট প্রোডাক্ট মানে কি, ধর আলফা ইজ এ ভেক্টর a1 a2 an, বিটা ইজ এ ভেক্টর b1 b2 bn, দেন আলফা ডট বিটা মানে a1 b1 a2 b2 সরি a1 b1 a2 b2 ডট ডট a3 b3 ডট an bn, এ ডট প্রোডাক্ট। এটা ছাড়াও অন্য রকম ভাবে ডট প্রোডাক্ট ছাড়াও অন্য রকম ভাবে ডিফাইন করা যায়, তাই না? তো যদি বইয়ের উদাহরণ দেখিস, দেখ এই ওই যে ইনার প্রোডাক্ট স্পেসের যে ডেফিনেশন আছে, एग्जांपल 2 এর দিকে তাকা। দেখছিস 2 एग्जांपल 2, হ্যাঁ 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 2 এর দেখ একটা লেখা আছে আলফা ইজ এ ভেক্টর এবং বিটা ইজ এ ভেক্টর, দুটোর r2 এর ভেক্টর। এবার এই যে ইনার এটা ডিফাইন করা আছে আলফা কমা বিটাটা ডিফাইন করা আছে এরকম, যদি আলফা ইকুয়াল টু a1 কমা a2 হয় and belongs to r2 and beta equal to b1 comma b2 হয়, তাহলে এই আলফা কমা বিটাটা ডিফাইন করে twice a1 b1 plus a1 b2 plus a2 b1 plus এ ডিফাইন করা হয়েছে a2 b2। এটা তার ডট প্রোডাক্ট নয়, আলফা ডট বিটা মানে এটা বোঝায় a1 b1 plus a2 b2, কিন্তু এইটা যেটা ডিফাইন করা দিস ইজ নট এট দ্য ডট প্রোডাক্ট। এটা কি ডট প্রোডাক্ট না? কিন্তু এটাও দেখা যায় ইনার প্রোডাক্ট ওইটা স্যাটিসফাই করে, চারটে কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে ডট প্রোডাক্ট মানে পার্টিকুলার দিস প্রোডাক্টটা, তাছাড়াও কি অন্য রকম কিছু প্রোডাক্ট ডিফাইন করা যায়, অন্য ধরনের কিছু ইনার প্রোডাক্ট ডিফাইন, দিস ইজ এন ইনার প্রোডাক্ট হবে। এখানে দেখবি আর বিটা বিটা কম আলফা বার করবি, দেখবি এটাই চলে আসবে। বুঝতে পারছিস তো? বাকি সবগুলোই চারটে কন্ডিশনই স্যাটিসফাই করবে, তার মানে বাট দিস ইজ নট দ্য ডট প্রোডাক্ট। ওই জন্যই এটা আলাদা হবে ডিফাইন করা। প্রথমটা তো ডট দেয়া আছে তাই না স্যার? কোনটা এটার ক্ষেত্রে? হ্যাঁ এটা প্রথম যেটা দেয়া আছে, প্রথম যেটা ডিফাইন করে। হ্যাঁ প্রথমটা ডট আছে, একটা ডট প্রোডাক্ট আছে আর একটা এইটা দেয়া রয়েছে। 2 এর एग्जांपलটা দেখবি, এটা ইনার প্রোডাক্ট ডিফাইন্ড হবে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা ভেক্টর অ্যালজেব্রা পড়েছিলাম, সেখানে যে ইনার প্রোডাক্টটা ছিল সেটা সিম্পল ডট প্রোডাক্ট, সেটা সিম্পল ডট প্রোডাক্ট হবে। সেক্ষেত্রে ভেক্টরের আমরা বিভিন্ন প্রজেকশন, কম্পোনেন্ট, ম্যাগনিটিউড অনেক কিছু বার করেছিলাম।
ম্যাগনিটিউড বার করেছিলাম, তাই না? মড। তোকে যদি প্রশ্ন আমার অন্য জায়গায়, ব্যাপারটা হচ্ছে ধর তোর যদি একটা আলফা বি এ ভেক্টর ইন R2 বলা থাকে, তোকে যদি বলা হয় মড আলফা বার করো, মডটা কি হবে? মড বা লেন্থ, বা এখানে দেখবি নর্ম ডিনোট করা হয়, নর্ম আলফা বার করো। নর্ম আলফা বার করতে বললে তুই যদি হচ্ছে যেটা হচ্ছে ডট প্রোডাক্টের জন্য মড ধরা হয়, সেটাই যখন হচ্ছে ইনার প্রোডাক্টের সেখানে নর্ম ডিফাইন করা হয়। দেখবি নর্ম দুটো ডট নিশ্চয়ই দেখেছিস। এই যে নর্মটা তোকে যদি এখন বলে যে এই আলফা ইজ R2, R2 এই ভেক্টর A1 আলফা ইকুয়াল টু A1 কমা A2, দেন বলা হচ্ছে নর্ম আলফা বার করো, কত হবে রে নর্ম আলফাটা? বা নর্ম আলফার স্কোয়ারটা বল। নর্ম আলফার স্কোয়ার মানে আলফা কমা আলফা, এই অঙ্কটার ক্ষেত্রে নর্ম আলফা মানে আলফা কমা আলফা, তো না? হ্যাঁ। এবার তুই যদি ভুল করে তুই এটা বলে দিস যে নর্ম আলফার স্কোয়ার মানে হচ্ছে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার হবে না, তাই না? নর্ম মানে মড মানে এটা তুই করে দিবি। ব্যাপারটা ইনার প্রোডাক্টটা কি ডিফাইন করা আছে তার উপর দেখতে হবে। ইনার প্রোডাক্টে যে ডিফাইন্ড আছে সেই হিসাবে আলফা কমা আলফা মানে নর্ম আলফা স্কোয়ার, এন্ড এটা মানে টুয়াইস A1 স্কোয়ার প্লাস এটা হচ্ছে দেখ এটা কত আসবে A1 A2 নাকি? A1 স্কয়ার হ্যাঁ A1 A2 আসবে, A1 স্কোয়ার কেন? A1 A2 এটা B2 আছে যেহেতু, মানে আলফা মানে A1 A2 আর বিটার জায়গায় আবার আলফাই আছে, যেমন আছে A1 A2, মানে যেখানে B2 আছে সেখানে A2 আছে, যেখানে B1 আছে সেখানে A1 বলবে। তাহলে এটা মানে হচ্ছে এটা কত A2 B2, তো তার মানে A2 B2 তো নাকি ছিল রে এটা না A2 B1 তার মানে এটা হচ্ছে A2 B1 মানে হচ্ছে A2 B1 মানে হচ্ছে A1 এটা, প্লাস এটা মানে হচ্ছে A2 B2 মানে A2 স্কয়ার। এই নর্মটা ডিফাইন্ড হবে এটা, twice A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস twice A1 A2, হ্যাঁ twice A1 A2 এটা twice A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার ইকুয়াল টু প্লাস twice A1 A2 এটা। যদি ইনার প্রোডাক্ট এটা ডিফাইন থাকে তাহলে নর্ম ইজ ডিফাইন্ড বাই দিস। এই নর্মটা যদি ভাবে যে আন্ডার দিস ইনার প্রোডাক্ট দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ভেক্টর, একই ব্যাপার। কি বললেন স্যার আগে বলুন? মানে এই ইনার প্রোডাক্টের উপর লেন্থ অফ দ্য ভেক্টর, দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ভেক্টর। এখানে লেন্থ বলতে কি মিন করছে স্যার? এখানে নর্ম। আমরা সাধারণত যে লেন্থটা বলি মানে জিওমেট্রিতে বা ভেক্টরে সেটা দেখি মড দ্বারা ডিনোট করা হয়, তো মড মানে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। এবার এইখানে ব্যাপারটা ডট প্রোডাক্ট যেহেতু ওখানে ডিফাইন থাকে যে ডট প্রোডাক্টটা যে ডিফাইন তার সাপেক্ষে ডিসটেন্স বিটুইন জাস্ট লাইন জয়েনিং দিস টু পয়েন্টস, তার যে দৈর্ঘ্যটা একদম মেপে দেখলে বোঝায়। কিন্তু আমি একটা স্পেস ডিফাইন করলাম which is an Euclidean space, কিন্তু সেখানে ওই ডিসটেন্সটা ডিফাইন করলাম ডিফারেন্ট ওয়েতে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসটেন্স মানে জাস্ট লাইন জয়েনিং দিস টু পয়েন্ট স্ট্রেট লাইন ডিসটেন্স হবে না। ম্যাট্রিক্স স্পেসে পড়েছিলাম মনে আছে আমরা, ম্যাট্রিক্স স্পেসে ডিসটেন্স ডিফাইন করা যেত ডিফারেন্ট উপায়ে। ইউজুয়াল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা ডিসটেন্স মানে বলি যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, কিন্তু নরমালি ডি অফ এক্স ওয়াই সেটা কতগুলো চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ, মনে আছে? ম্যাট্রিক্স স্পেস হতে গেলে ম্যাট্রিক্স স্পেস কিছু মনে নেই, ভুলে গেছি স্যার।
ম্যাট্রিক্সের চারটে প্রপার্টি ছিল না, যে এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করলে তাকে আমরা ম্যাট্রিক্স বলবো। d of x y greater equal to 0 ফার্স্ট কন্ডিশন, 0 হবে if and only if x equal to y। দুই নম্বর কন্ডিশন কি ছিল? d of x y equal to d of x z, এই x y equal to d of y যেন সিমেট্রি। তিন নম্বর কন্ডিশন কি ছিল? d of x d y of x z equal to d of x y plus d of y z এরকম ছিল। less than equal to d of x z plus d of z y। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে where d is called the distance। এবার ডিসটেন্স মানে কিন্তু এরকম নয় যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, ডিসটেন্স ইজ নট দা ডিসটেন্স এক্স্যাক্টলি আমরা যে ডিসটেন্স বুঝি সেটা নয়। আমি স্পেস কি নিচ্ছি এন্ড তার উপর কি প্রপার্টি দিচ্ছি তার উপর ডিপেন্ড করে ডিসটেন্স। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? এগুলো অন্য কিছু থাকগুলো এসএসসি তে আসবে। এগুলো অন্যরকম কিছু করা যায়, বুঝতে পারছিস? সব রিলেট ওই ডিসটেন্স সঙ্গে এখানকার এই যে ইউক্লিডিয়ানের এখানে যে ডিসটেন্স ইয়ে করা যায়, রিলেশন বানানো যায়, হ্যাঁ তৈরি করা যায়। তাহলে এটা মিনার প্রোডাক্ট স্পেসটা বুঝলি। আচ্ছা এখানে নর্মটা আছে নিশ্চয়ই, নর্ম যেটা বলছিলাম, নর্ম মানে আর কিছুই না, এই যে যদি না ডট না যে ইনার প্রোডাক্ট আছে সেম ভেক্টর নিবি, তাদের মধ্যে ইয়ে করবি। যদি এটা ডিফাইন থাকে তাহলে জাস্ট বিটার জায়গায় আলফা বসিয়ে দে, তাহলে a1 a2 a1 a2 বসে যাবে, যেটা হবে এটা নর্ম। দিস ইজ নর্ম স্কয়ার। নর্মের কিছু প্রপার্টি ছিল সেগুলো, নর্ম অফ সি আলফা মানে মড সি নর্ম আলফা, তাই না? এটা মড সি নর্ম আলফা, নর্ম আলফা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়। নর্ম ইকুয়াল টু 0 হবে। 0 কখন হবে? যদি আলফা ইকুয়াল টু থিটা হয়, আলফা থিটা হলে 0, আদারওয়াইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু। এগুলো নর্মের প্রপার্টি। হ্যাঁ নর্মের প্রপার্টি থেকেই আরো কিছু করা যেত, তোর হচ্ছে তোর বল এই জিনিসগুলো নর্ম অফ যেটা মডের প্রপার্টি যা জানি সেগুলো সব নর্মে স্যাটিসফাই করে। নর্ম অফ আলফা প্লাস নর্ম অফ বিটা মডের এই প্রপার্টিতে স্যাটিসফাই করে না। নর্ম অফ হচ্ছে মড অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মড আলফা প্লাস মড বিটা। এটাকে এটার নাম আছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, তাই না? এখান থেকে পিথাগোরাস থিওরেম ছিল, মনে আছে? নর্ম অফ আলফা বিটা হোল স্কয়ার ইকুয়াল টু নর্ম আলফা স্কয়ার নর্ম অফ আলফা নর্ম বিটা স্কয়ার, নর্ম বিটা স্কয়ার। এটা হয় দেখানো যায় প্রোভাইডেড দ্য কন্ডিশন কি হতে হয়? অর্থোগোনাল। প্রোভাইডেড দ্য কন্ডিশন আলফা কমা এটা অর্থোগোনাল। অর্থোগোনাল মানে হচ্ছে আলফা কমা বিটা 0 ডট প্রোডাক্ট। এটা প্রমাণ করা খুব কঠিন কাজ না, খুব সোজা কাজ ছিল না। এটা স্কয়ার মানে কি? এটা যদি প্রমাণ করতে যাচ্ছে যে আলফা প্লাস বিটার নরমের স্কয়ার, এটা মানে হচ্ছে আলফা কমা বিটা, আলফা প্লাস বিটা কমা আলফা প্লাস বিটা, তাই না? নর্ম আলফা স্কয়ার এটা মানে হচ্ছে আলফা কমা আলফা। তাহলে এটা স্কয়ার মানে এটা মানে ভেঙে দেবো, এটা একটা ধরবো এটা দুটো ধরবো, তাহলে আলফা কমা আলফা প্লাস বিটা কমা আলফা আলফা প্লাস কমা প্লাস, ঠিক আছে, আলফা প্লাস বিটা কমা বিটা। এইটা যখন আবার ডিস্ট্রিবিউট করবো আলফা কমা আলফা, এটা বিটা কমা আলফা, এটা আলফা কমা বিটা প্লাস বিটা কমা বিটা হয়, তাই না? আলফা কমা বিটা ইকুয়াল টু যদি বিটা কমা, তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে আলফা কমা আলফা এটা হয় প্লাস 2 আলফা কমা বিটা হয় প্লাস যে বিটা কমা বিটা হয়, এটা হয়। এটা মানে নর্ম আলফা স্কয়ার, এটা মানে 2 আলফা কমা 0, এটা হচ্ছে নন বিটা স্কয়ার, এটা 0 কারণ হচ্ছে অর্থোগোনাল। আর অর্থোগোনাল হলে সমান। এটা পিথাগোরাস থিওরেম ছিল, ঠিক আছে? আর একটাও ছিল এই ধরনের এই নর্মের যে প্রপার্টি, নর্মের
দেখ তুই প্রপার্টি ভুলে গেলি, প্রপার্টি কখনো মনে থাকবে থাকবে না এসব হতেই পারে, কিন্তু আমি যে ডেফিনেশন জানি, মানে হোয়াট ইজ নর্ম অফ সামথিং স্কোয়ার, এটা মানে হচ্ছে সেটা থেকে ভেঙে ক্যালকুলেশন করে হ্যাঁ করলেই বেরিয়ে যাবে। এই ডেফিনেশনটা তুই যদি মনে রাখিস, তোকে যেটা প্রমাণ করতে যে সেটাকে ভাঙবি, ভেঙে ক্যালকুলেশন করবি। আর ওই ডেফিনেশনটা মনে রাখতে, ইনার প্রোডাক্টের যে ডেফিনেশন, ওই যে 4টে প্রপার্টি, সেটা মনে রেখে তুই যদি করিস আমি পাবো, এই কন্ডিশনটা তোকে রেডি করতে হবে। সেই কন্ডিশনে তৈরি হয়ে যাস, তাহলে তুই অঙ্ক পারবি। তোরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবি, সেক্ষেত্রে তো ওইভাবে সব থিওরেমের প্রুফের ডিপে যাওয়ার দরকার নেই, অতিরিক্ত ডিপে যাওয়ার দরকার নেই তো না। বেসিক জিনিসগুলো জানলে না তুই অনেকটাই পারবি। আমি বেসিক কিছু ডেফিনিশন মানেটা কি সেগুলোই জানি না, অনেকটাই পারবো তোরা দেখবি। হ্যাঁ হতে পারে যে হচ্ছে আমি আরো ডিপলি করলে আমি হয়তো অঙ্কটা না করে বলতে পারতাম। আমি কিছু কিছু অঙ্ক তোরা অঙ্ক দিলে আমি না করে আনসার বলে দিচ্ছি। এটা একদিনে হয়েছে বল? এটা একদিনে হয়নি, আমি এত বছর ধরে পড়াচ্ছি। এটা তো কোনো অস্বীকার করা নেই। তোর হচ্ছে 2005 আর 2022, হ্যাঁ তার আগে আমি স্টুডেন্ট 17 ছিলাম, বছর। আর তার আগে আমি নিজে স্টুডেন্ট ছিলাম, তাহলে তার আগে আমার তো গ্যাপ নেই। 2000 আমি যখন জবের থেকে বিএসসি ভর্তি হয়েছি আজকে পর্যন্ত বিএসসি জিনিস কোনোদিনই পড়া ছাড়িনি। তো এইটা তো স্যার আপনার গ্র্যাজুয়েশন কত পাস আউট কোন সালে? 3 3-এ? 2003-এ গ্র্যাজুয়েশন, 5-এ এমএসসি করেছি। এবার 5-এ এমএসসি পরীক্ষা আমি যখন ইয়েতে পড়তাম, তোর হচ্ছে যাদবপুরে পড়তাম, তখনই আমি বিএসসি কিছু ছেলেদেরকে পড়াতাম এমএসসি করার সময়, ওইখানে যাদবপুরে হোস্টেলে। তারপরে তো এইখানে এসে কৃষ্ণনগরে এসে, সেই জায়গা থেকে তো দুম করে আমি অঙ্ক দেখে আনসার বলে দিলাম, মানে সবকিছু ওইভাবে করতে যাবি না, প্রবলেম। তোরা বেসিক যেগুলো বলছি সেগুলোর উপর বেস করে করবি, ঠিক আছে। ডাইমেনশন আমি বলতে পারবো না, আমি তো কার্নেলটির ডাইমেনশনটা বার করতে পারবো, আমি ইমেজটি 2 হবে না 3 হবে দুম করে বলতে পারছি না, আমি তো ওইটা শিখে গেছি, সেভাবেই করবি, ভুল হবে না। আর কিছু কাণ্ডগোলের জন্য যদি ভুল হয়ে যায়, তখন তো অঙ্কটা হয়তো পারতি, বাড়ি এসে মনে হয় ইচ্ছে করে ভুল করলাম, তাই না? এই জিনিসগুলো জানে না হয় ওই কায়দা করতে। আচ্ছা আচ্ছা, অর্থোগোনাল ইয়ের যেটা হয়, অর্থোগোনাল সেট অফ ভেক্টরস, এগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় না ইন্ডিপেন্ডেন্ট হয়? একটা অর্থোগোনাল ডিপেন্ডেন্ট হয় স্যার, ইন্ডিপেন্ডেন্ট হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়। একটা সেট অফ ভেক্টরস, তার আলফা 1 আলফা 2 আলফা আর, এই সেট আলফা 1 আলফা 2 আলফা আর, এটা অর্থোগোনাল, এটা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অলওয়েজ। অর্থোগোনাল সেট অফ ভেক্টরস অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখাবো কি করে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের প্রসেসটা কি? আমরা c1 আলফা 1 c2 আলফা 2 cr আলফা, দিস ইজ থিটা ধরে নিয়ে যদি c1 ইকুয়াল টু c2 ইকুয়াল টু cr, ডেফিনিশনটা মনে রাখবি, সব জিরো হয় তাহলে ডিপেন্ডেন্ট হবে, আর কোন একটা নন জিরো হলে ডিপেন্ডেন্ট হবে। এইবার দেখ, আমি যখন এই ভেক্টরটা নিলাম, এবার ধর আমি করছি আলফা 1 একটা ভেক্টর নিলাম, দেন এর সঙ্গে ইনার প্রোডাক্ট করছি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট cr আলফা কমা আলফা 1, এটা বার করছি। এটা মানে কি হয়ে যাবে? এটা মানে থিটা কমা আলফা 1, আর থিটা কমা আলফা 1 মানে কত বলতো? 0। একটা নাল ভেক্টর আর একটা নন নাল ভেক্টর, এর ইনার প্রোডাক্ট কি হয়? অলওয়েজ 0, তাই না? যে কোনো অ্যাটলিস্ট ওয়ান অফ দেম। তাহলে এটা যেই করবো, এটা যে ডিস্ট্রিবিউট করে দেবো, যেহেতু এটা অর্থোগোনাল সেট, অর্থোগোনাল সেট মানে আলফা 1 এর সঙ্গে বাকি সবগুলোর ইনার প্রোডাক্ট 0 হবে, আলফা 2 কমা আলফা 1 আলফা আর কমা আলফা 1, এই যে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে দেখবে যে c1 ইনটু আলফা 1 কমা আলফা 1 করে থাকবে, দিস ইজ 0। দেখ এটা নন জিরো হয়, সেম ভেক্টরের ইনার প্রোডাক্ট নন জিরো, দেয়ারফর c1 ইকুয়াল টু 0।
সিমিলার পদ্ধতিতে আলফা 2 দিয়ে ইনার প্রোডাক্ট নিস তাহলে C2 সমান 0 আসবে স্বাভাবিক। দেখ আমি এটা প্রুফটা দেখ আমার করা থাকলে অনেক অঙ্ক করতে সুবিধা হতে পারে, কিন্তু আমি তো ডেফিনিশন জানি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডেফিনিশন কি এটা, সেই দিয়ে যদি কোন আর অর্থগোনাল জানি কাকে বলে সেটা জানি, এটা অর্থগোনাল আলফা i, আলফা j ইকুয়াল টু যদি থিটা হয় 0 হয় ফর i নট ইকুয়াল টু 0। এই ডেফিনিশন যদি জানি, এরপরে যদি কোনো কিছু থাকে আমি আর কিছু জানি না, তাহলে আমাকে সেটাকে থেকে তৈরি করে নিতে হবে যে এক্স্যাক্টলি কি হয়। আর যদি আমি যদি সব জানি তাহলে আমার পড়তে সুবিধা হয়, এটাও ঘটনা। সবটা জানা খুব ক্ষতিকারক নয়, বরং ভালো, তুই যত পড়বি তত বেটার, তাই তো নাকি? একটা ছবি দেখি। হ্যাঁ that this is beta vector, this is alpha vector. ভেক্টরের ট্রায়াঙ্গেল আমি একদম মানে আমি ইচ্ছে করে এই ছবিটা আঁকলাম। আমরা ওই নরমাল ভেক্টর যেটা করেছিলাম ভেক্টর অ্যালজেব্রা, সেখানে আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল ল ল জানি তো নাকি? এই ভেক্টরটা বিটা মানে কোনখান থেকে এইখান থেকে ও এ এত দূর নাম দিলাম, ও বি এটা আলফা, মানে একদম ওই ভেক্টরের ফর্মটা বলছি। হ্যাঁ জিওমেট্রিতে যে ভেক্টর, দেন আমি করছি এই যে ও বি বি থেকে না এটা আবার একটা পারপেন্ডিকুলার বিসি, এটা পারপেন্ডিকুলার নিয়ে বুঝলে, বা এন বলি নরমালের এন, এটা নরমাল মানে পারপেন্ডিকুলার। তাহলে দেখ এই যে এইটা এখানে এই ভেক্টরটা বিএন ভেক্টরটা তোর হচ্ছে নরমাল টু দিস ওয়ে ভেক্টর, এই যে ওয়ে এর উপর নরমাল পারপেন্ডিকুলার। আচ্ছা নরমাল হলে তাহলে ডট প্রোডাক্ট তো শূন্য হয় নাকি? আমরা নরমাল জিওমেট্রিতে পড়েছিলাম কি তাদের ডট প্রোডাক্ট 0। আচ্ছা আমার ও এ ভেক্টরটা কিন্তু বিটা, ও এনটা কিন্তু বিটা নয়, এটা ভাবিস না বিটা, আমার ও এটা এত দূর পর্যন্ত ভেক্টরটা বিটা, আর এখানে আলফা বলতে এখান থেকে ও বিটাই আলফা। বুঝতে পারছিস আমি কি বলছি? ছবিটা জানি গেছি। ও এন ভেক্টরটা তাহলে কত হবে রে? ও এ যদি বিটা হয় ও এনটা কত হবে? ও এন ইজ প্যারালাল টু এ। হ্যাঁ আমি জিওমেট্রি কনসেপ্ট দিয়ে সব বলছি। ও এন ইজ প্যারালাল টু এ, ও এন যদি প্যারালাল টু এ হয় তাহলে দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে রিলেশন কি হয়? কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন। তার মানে মোট কথা ও এনটা ভেক্টরটা হবে সাম কনস্ট্যান্ট ইনটু বিটা। তাই না? তাহলে লক্ষ্য করে দেখ, তাই যদি হয় তাহলে এইটা এবার যদি ভেক্টরের ট্রায়াঙ্গেল না দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়াল টু দিস ভেক্টর না, নরমাল ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, এই ভেক্টরটা মানে ও এনটা না, ও এন প্লাস এন বি, দিস ইজ অ্যাকচুয়ালি আলফা। এন বি মানে হচ্ছে আমি হচ্ছে সি বিটা, না ও এন মানে সি বিটা, এন বি থাকলো, দিস ইজ আলফা। এন বিটা এন বি ভেক্টরটা আলফা মাইনাস সি বিটা হবে কিনা? আলফা মাইনাস সি বিটা
যদি NB হয়, আমি NB is perpendicular to কার, বিটার সঙ্গে পারপেন্ডিকুলার, ওয়ে মানে ও এর সঙ্গে, তাহলে যেহেতু পারপেন্ডিকুলার তাহলে তাদের ডট প্রোডাক্ট শূন্য হয়, তাই তো? এখানে ডট প্রোডাক্ট না বলে এবার আমি ওই কনসেপ্ট ছেড়ে দিলাম, আলফা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর নিচে এমন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বিটা ভেক্টর। সেটা কিভাবে করা হয়েছে সেটা লক্ষ্য করেছিস? আমি কি করেছি, আলফার যে ভেক্টর, আমি এইটা যেটা আমরা করেছি এটা জিওমেট্রিতে বললে ওই ON টা এই এইটার প্রজেকশন নিয়েছি না, আলফার প্রজেকশন অন বিটা নিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, এটা তো জিওমেট্রিতে জানি, দিস ইজ দ্য প্রজেকশন, মানে আলফার প্রজেকশন অন বিটা নিয়েছি, তাই না? তাহলে এইটা করতে গিয়ে দেখতে পাচ্ছি এই আলফা মাইনাস সি বিটা ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বিটা, দ্যাট মিন্স আলফা মাইনাস সি বিটা কমা বিটা, এখন যদি এইখানে চলে আসি, দিস ইজ জিরো, অর্থোগোনাল। বুঝতে আমি কোন জায়গায় চলে গেলাম জিওমেট্রি থেকে, ওই কনসেপ্টটা এখানে তুলে আনলাম, আলফা মাইনাস সি বিটা ইজ অর্থোগোনাল টু বিটা, আলফা মাইনাস সি বিটা যদি অর্থোগোনাল টু বিটা হয় তাহলে আলফা কমা বিটা মাইনাস সি ইন্টু বিটা কমা বিটা, দিস ইজ জিরো, সি ইন্টু সরি, তাহলে আলফা কমা এটা এই যে সি সমান হচ্ছে তুই পেয়ে যাবি আলফা কমা বিটা বাই নর্ম বিটা। এটা তো পাওয়া যাবে, সি এর মানটা কি হয়ে যাবে, সি এরটা এটা বলে সি ইজটা, এইটাকে বলা হয় স্কেলার কম্পোনেন্ট, এন্ড আর সি বিটা, এই যে সি বিটা যে ভেক্টরটা, সি বিটা এই যে এইটুকু, দিস ইজ দ্য প্রজেকশন, মানে হচ্ছে প্রজেকশন, দিস ইজ দ্য প্রজেকশন অফ আলফা আপন বিটা, মানে আলফার প্রজেকশন আপন বিটা, এই ভেক্টরটুকু ওএনটা, বা ইট ইজ ওএন ইজ কল্ড দ্য প্রজেকশন of alpha upon beta, and C is called the corresponding scalar component. বুঝেছিস? হ্যাঁ স্যার। তোরা এইটা করতি মনে আছে জিওমেট্রিতে, তাহলে সি দেখ জিওমেট্রিতে আলফা কমা বিটা মানে আলফা ডট বিটা, আলফা কমা বিটা মানে আলফা ডট বিটা, আর নর্ম বিটা মানে এইটা বাই নর্ম বিটা স্কয়ার, এটা মানে কি, এটা মড বিটা স্কয়ার। তাহলে যখন ওএন ভেক্টরটা আমরা করতাম সি ইনটু বিটা করলে আলফা ডট বিটা বাই মড বিটা স্কয়ার ইনটু বিটা, লক্ষ্য করে দেখ এই কাজ করতাম, এই যে প্রজেকশন ভেক্টরটা বার করার সময় এটা করতাম, মনে আছে? জিওমেট্রিতে মেলা আসে এবার বাড়ি গিয়ে, হ্যাঁ স্যার, জিওমেট্রিতে যেখানে জিওমেট্রিতে এই কোশ্চেনটা আসে, প্রজেকশন এন্ড কম্পোনেন্ট, তাই না? এই জিনিসটা, দিস ইজ দ্য প্রজেকশন ভেক্টর, প্রজেকশন অফ আলফা আপন বিটা, সেই ভেক্টরটা কত, আলফা ডট বিটা বাই মড বিটা স্কয়ার ইনটু বিটা, তাই তো? সেম জিনিস এখানে ডিফাইন করেছে অন্যরকম ভাবে, দেখবে যে উই ক্যান ফাইন্ড সি সাচ দ্যাট আলফা মাইনাস সি বিটা কমা বিটা ইকুয়াল টু 0, অন্যরকম, আমি কিন্তু ওইভাবে বললাম সেম জিনিস। তাহলে হচ্ছে এখানে যে ভেক্টরের স্কেলার কম্পোনেন্টটা কি আর প্রজেকশন ভেক্টরটা কি হবে, প্রজেকশন দুটোই বার করা যাবে, আলফা বিটা বলা থাকবে, ইনার প্রোডাক্ট ডিফাইন করা হবে, তারপর ডিপেন্ড করে আসবে, বুঝলি? এই প্রজেকশন কম্পোনেন্ট অর্থোগোনাল আর অর্থোগোনাল, মানে এইটুকু পরে গ্রাউন্ড প্রসেস করার দরকার নেই, এটা হলেই তো টোটালটাই হয়ে যায়, বাকি থাকে, তাই না? এটাই তো মেইন, বুঝেছিস? হ্যাঁ স্যার। এগুলো পড়িস, এই চারটে জিনিসের কি, প্রজেকশন, কম্পোনেন্ট, অর্থোগোনাল বেসিস, অর্থোনর্মাল বেসিস, এটা দিয়ে টোটাল যায়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। আমার কত পড়াবেন স্যার? দেখি বুধবার